যে 5টা টিম প্রায় 18টা করে প্লেয়ার। ক্রিকেট বোর্ডের অবহেলা আর উদাসীনতার অভিনব জবাব। আর্থিক কিংবা অবকাঠামোগত বাধা উপেক্ষা করে লম্বা সময় পর প্রতিযোগিতামূলক ক্রিকেটের স্বাদ। রংপুরের স্থানীয় ক্রিকেটারদের জন্য মাঠের বাইরেও এ এক অন্যরকম বিজয়। আগামী সপ্তাহের মধ্যে আমাদের এটা 12 বছর আগে শেষবার ফার্স্ট ক্লাস ক্রিকেট, আর বছর তিনেক আগে স্থানীয়দের উদ্যোগে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট। রংপুরে ক্রিকেট ফেরাতে উদ্যোগ নেয়নি কেউ। রংপুর কোয়াবের সহযোগিতায় আর স্থানীয় ক্রিকেটারদের অর্থায়নে অবশেষে সে অপেক্ষার অবসান। বহুল কাঙ্ক্ষিত টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল রোববার ক্রিকেট গার্ডেন মাঠে। টসে জিতে ব্যাটিংয়ে নামে রংপুর নর্থ। নির্ধারিত 40 ওভারে 111 রানের পুঁজি। প্রায় 12 ওভার আগেই সে লক্ষ্য তাড়া করে ফেলে রংপুর ওয়েস্ট। এ সময় বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান। এমন টুর্নামেন্টকে নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবে দেখছেন উদীয়মান ক্রিকেটাররা। আমরা যদি মাঠে নিজেদেরকে প্রমাণ করার সুযোগ না পাই তাহলে তো আমাদের নিজেদের ইমপ্রুভমেন্ট বাড়বে না। অনেক ধরনের প্লেয়ার আছে যারা রংপুরে বসে আছে, প্র্যাকটিস করে বসে থাকে কিন্তু খেলাধুলা হচ্ছে না। তারা যেন নিয়মিত খেলতে পারে এই দিকটা আসলে লক্ষ্য রাখার জন্য আমরা চাই যেন কোয়াব এরকম অনেক ধরনের টুর্নামেন্ট আয়োজন করুক। অন্যদিকে সফলভাবে টুর্নামেন্ট শেষ করাকে বিসিবির উদাসীনতার প্রতিবাদ হিসেবে দেখছেন আয়োজক কমিটি ও ক্রীড়া সংগঠকরা। জেলা ক্রীড়া সংস্থা থেকে আমরা কখনোই আসলে সেরকম কোনো সহযোগিতা পাইনি। যা হয় বলতে গেলে একটা লিগ, তাও আবার 4 বছর পর পর। রাজধানীতে খেলা হইলেই হইলো আর কি, অথচ যে কোন জেলায় যে কোন লিগ হয় না, কোন প্রতিভাবান ক্রিকেটার গ্রামগঞ্জে পড়ে আছে, এটা নিয়ে তাদের হুদিস ছিল না। তবে টুর্নামেন্ট প্রশ্নবিদ্ধ হয়েছে নাসির হোসেনের খেলোয়াড় হিসেবে সম্পৃক্ততায়। ফাইনাল আর টুর্নামেন্ট সেরাও হয়েছেন আইসিসির নিষেধাজ্ঞায় থাকা এই অলরাউন্ডার। যদিও স্থানীয় টুর্নামেন্টকে নিজের প্রস্তুতির মঞ্চ হিসেবে দাবি রংপুর কোয়াব সভাপতির। কয়েকদিন পর ব্যাক করবো ইনশাল্লাহ, তো এটাও আমার জন্য একটা খুব বড় একটা প্রিপারেশনের জন্য আমার হেল্প করবে এবং আমার কনফিডেন্স বিল্ড আপের জন্য এবং আমার কাজ করবে আর। রংপুর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে রংপুর নর্থ ও রংপুর ওয়েস্ট সহ মোট 5টি দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।